নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। পঞ্চায়েতে 11,000 নিয়োগের সম্ভাবনা রয়েছে, এমনটাই বর্তমান পেপারে লেখা হয়েছে। এবং সেখানে একই সাথে 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এবং ঘোষণা করেছেন মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এমনটাই কিন্তু বর্তমান পত্রিকায় আজকে প্রথম পৃষ্ঠায় কিন্তু ছাপা হয়েছে। একইভাবে বিভিন্ন যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর সাথে 5 তারিখে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে 5ই জুন বৈঠক হওয়ার কথা ছিল, এবং সে বিষয়ে কিন্তু এই সময় পেপারে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পঞ্চায়েতে নিয়োগের খবরটা জানাই, যেখানে বর্তমান পত্রিকায় লেখা হয়েছে, ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে 11,154টি শূন্যপদ পূরণের উদ্যোগ নিল রাজ্যের নয়া সরকার। নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে শীঘ্রই। বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্য জুড়ে পঞ্চায়েতে 3টি স্তরে 11,154টি পদ খালি রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ফাঁকা রয়েছে 9,936টি পদ, পঞ্চায়েত সমিতিতে সেই সংখ্যাটা 660 এবং জেলা ও মহকুমা পরিষদে 558টি। আগের মন্ত্রিসভার বৈঠকে এর আগে 6,536টি পদে সরাসরি নিয়োগে অনুমোদন মিলেছে। তবে অনুমোদিত পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আমরা চাইছি একলপ্তে 11,000 নিয়োগ করতে, বাকি 4,500 পদের জন্য দ্রুত ছাড়পত্র চাওয়া হবে, তারপরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এছাড়া পঞ্চায়েতে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকা 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যতের কথা ভেবে ইতিবাচক পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন, একদিকে যেমন অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার কথা মন্ত্রী জানিয়েছেন, এবং তারই সাথে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রায় 11,000 পোস্টে। তো চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন। চাকরির যে কোনো বিজ্ঞপ্তি বা গুরুত্বপূর্ণ নীতি যদি কিছু প্রকাশিত হয়, আমার চ্যানেল অবশ্যই আপনারা জানতে পারবেন। রাজ্যে বর্তমানে 3,339টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সেগুলির এলাকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে ডবল ইঞ্জিন সরকার। ফলে অদূর ভবিষ্যতে বাড়তে পারে পঞ্চায়েতের সংখ্যা। তবে সেন্সাসের কাজ চালু হয়ে যাওয়ায় আগে সমীক্ষা সেরে দেখে নেওয়া হবে কোন কোন গ্রাম পঞ্চায়েতের এলাকা পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। এ সংক্রান্ত খরচের হিসাবও কষে ফেলা হবে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরের শূন্যপদ কত তা নির্ধারিত হয়েছিল। তৎকালীন প্রশাসনিক সূত্রে জানা যায়, মোট শূন্যপদের সংখ্যা প্রায় 7,500। নিয়োগ সংক্রান্ত পোর্টালও তৈরি হয়ে গিয়েছিল, তবে অজানা কারণে সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। বিগত 3 বছরে নিয়োগ না হওয়ায় বর্তমানে শূন্যপদ বেড়ে দাঁড়িয়েছে 11,000-এ। ফাঁকা পড়ে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। আপনারা জানেন যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সহায়ক এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, এবং এলডিসি পোস্টের মতো বেতনও, গ্রাম পঞ্চায়েত সচিবের সম্ভবত বেতন আরও বেশি। এছাড়া অ্যাকাউন্টস ক্লার্ক রয়েছেন, ক্যাশিয়ার কাম স্টোর কিপার। এছাড়া গ্রাম পঞ্চায়েত কর্মী তো আছে, অর্থাৎ গ্রুপ ডি পোস্ট। তো সব মিলিয়ে বহু পোস্ট রয়েছে। এবং আমরা জানি, পঞ্চায়েত সচিব পি উলগানাথনের সাথে সাংবাদিক বৈঠকে মন্ত্রী যেমনটা জানিয়েছেন যে আগামী দিনে পঞ্চায়েত গ্রামোন্নয়নের কাজ মসৃণভাবে চালাতে শূন্যপদ দ্রুত পূরণ হওয়া দরকার। অর্থাৎ সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। অর্থাৎ বুঝতে পারছেন, পঞ্চায়েত মন্ত্রী নিজেই জানিয়েছেন যে নিয়োগ দ্রুত শূন্যপদ পূরণ করা প্রয়োজন কাজ ঠিকঠাক করার জন্য। তো অবশ্যই বলা যায় যে বেকার ছেলেদের কাছে কিন্তু এটা একটা অত্যন্ত সুযোগ, যে প্রায় 11,000 পোস্টে ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং আমরা জানি যে বিগত সরকার কিন্তু 7,000 পোস্টে সম্ভবত নিয়োগ প্রক্রিয়ার পোর্টাল চালু হয়ে যায়, কিন্তু তারপরও কোনো অজানা কারণে কিন্তু কোনো নিয়োগ হয়নি, এবং 3 বছর ধরেই কিন্তু পড়েছিল, কোনো নিয়োগই হয়নি। তো যাই হোক, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ খবর এই সময় পেপারে প্রকাশিত হয়েছে, যেখানে 5 তারিখ অর্থাৎ আজকে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডগুলো বা এজেন্সিদের সাথে কিন্তু মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, এবং সেখানে 50,000 শূন্যপদে গুরুত্ব মুখ্যমন্ত্রীর, এরকম একটি তথ্যও কিন্তু দেওয়া হয়েছে এই সময় পেপারে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বলা হয়েছে, পুলিশ সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা কয়েক লক্ষ। চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মী অথবা অবসরপ্রাপ্তদের চাকরির মেয়াদ বাড়িয়ে বিভিন্ন দপ্তরে দৈনন্দিন প্রশাসনিক কাজ চলেছে তৃণমূল জমানায়।
কলকাতা ও রাজ্য পুলিশে গত 15 বছরে যেটুকু বড় নিয়োগ হয়েছে তা শুধুমাত্র চুক্তিভিত্তিক সিভিক ভলান্টিয়ার। বিজেপি সরকার রাজ্যের দায়িত্ব নিয়েই সরকারি পদে নিয়োগের নতুন নীতি ঘোষণা করতে চলেছে, এমনটাই কিন্তু লেখা হয়েছে এই সময় পেপারে। এই নীতি চূড়ান্ত করতে আজ শুক্রবার নবান্নে পাবলিক সার্ভিস কমিশন সহ 5টি রিক্রুটমেন্ট বোর্ডের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন সরকারি নিয়োগে তার সরকার স্বচ্ছতা আনতে চায়, অর্থাৎ এটা সম্ভবত মিলন মেলাতে বৈঠকটা হবে বলা হলেও কিন্তু এই সময় পেপারে লেখা হয়েছে যে বৈঠকটা নবান্নেতেই হবে। তো যাই হোক, পূর্বতন সরকার জমানায় এসএসসি প্রাইমারি পুরসভা নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ নিয়ে আপনারা জানেন যে ইডি সিবিআই পর্যন্ত হয়েছে। তো নিয়োগের ব্যাপারে বর্তমান রাজ্য সরকার কিন্তু স্বচ্ছতা চাইছে এবং অনিয়মের হাত থেকে রেহাই পায়নি রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। ডব্লিউবিসিএস অফিসার নিয়োগেও দুর্নীতির কথা লেখা হয়েছে। তো নবান্ন সূত্রের খবর, আজকের বৈঠকে পিএসসি ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পূর্বতন সরকার আমলে তৈরি পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডকে ডাকা হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড নিয়েও কিন্তু আগের সরকার বলা যায় একটি উদ্যোগ নিয়েছিল। সম্ভবত বিবেক সয়, আমি যদি ভুল না হই, মাফ করবেন যদি ভুল হই, সম্ভবত বিবেক সয় আইএস তাকে কিন্তু সম্ভবত গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের প্রধান করা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে নিয়োগ প্রক্রিয়া তৈরি হওয়া বা নতুন ওয়েবসাইট কিছুই হয়নি, ওয়েবসাইট গঠন করা কিছুই হয়নি। বর্তমানেই তখন বেরিয়েছিল যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে এবং তার জন্যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডকে পুনর্গঠন করা হচ্ছে, কিন্তু শেষমেশ কিছুই হয়নি কোনো অজানা কারণে, সেটা কেউ জানি না। যাই হোক, রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার কিন্তু স্বচ্ছতা আনতে চায় এবং নিয়োগ করতে চায়, সেটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন এবং নিউজ চ্যানেলেও দেখছেন যে কর্মসংস্থানের ব্যাপারে কিন্তু অত্যন্ত জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে স্বজন পোষণ, আর্থিক লেনদেন বা পক্ষপাতিত্বের অভিযোগ যাতে না ওঠে সেই জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিছু নীতি গ্রহণ করা হবে এবং যেটা শোনা যাচ্ছে যে ইন্টারভিউ নাম্বার কমিয়ে দেওয়া হবে, পরীক্ষায় ফিজ নেওয়া হবে না এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষার ওএমআর সিট, যে ওএমআরের যে কার্বন কপি, সেটা পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাহলে কিন্তু অনেকটাই স্বচ্ছতার ব্যাপারে রাজ্য সরকার এগিয়ে যাবে। রাজ্য সরকারের 4টি যে কর্মচারী সংগঠনের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সেখানেও প্রস্তাবিত নিয়োগ নীতি তৈরির কথা তিনি জানিয়েছিলেন। সেই সময় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন পিএসসিকে দুর্নীতিমুক্ত করতে স্বশাসিত সাংবিধানিক সংস্থায় রূপান্তরিত করা হোক। পূর্বতন সরকারে এই সংস্থার সাংবিধানিক স্বশাসনের স্বীকৃতি কেড়ে রাজ্য অর্থ দপ্তরের অধীনস্থ করে। তারপর থেকেই পিএসসির নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ওঠে। বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী পদে নিয়োগের দায়িত্ব ছিল পিএসসির হাতে। ইতিমধ্যেই রাজ্যের সচিবালয়, ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসে শূন্যপদের সংখ্যা কত তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দেওয়ার তারিখ ছিল 3রা জুন। অর্থাৎ ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর থেকে কোথায় কত শূন্যপদ, রাজ্যে প্রায় 44টি দপ্তর থেকে কিন্তু চিঠি অর্থ দপ্তরে পৌঁছে গিয়েছে। বুধবারের মধ্যেই তাদের বিস্তারিত রিপোর্ট জমা হয়ে যাওয়ার কথা। এই রিপোর্টকে সামনে রেখেই নবান্ন নিয়োগ নীতি চূড়ান্ত করতে চায়। সূত্রের দাবি, প্রাথমিকভাবে ডিসেম্বরের মধ্যে নবান্নে রাজ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও কনস্টেবল মিলিয়ে 10,000 এবং কলকাতা পুলিশে 3,000 নিয়োগ করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এছাড়া জেলা, মহকুমা, ব্লক অফিসের মতো রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বহু শূন্য পদে নিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারি প্রকল্প রূপায়ণে এইসব অফিসে চুক্তিভিত্তিক অথবা অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করে কাজ চালাতে হচ্ছে। নবান্ন সূত্রের খবর, আগের সরকারের জমানায় রাজ্যের যে সমস্ত নিয়োগগুলো হয়েছিল সেখানে স্বজন পোষণ বা আর্থিক দুর্নীতির বিষয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ ছিল। সেগুলো যাতে না হয় সে ব্যাপারে কিন্তু সরকার উদ্যোগী হচ্ছে এবং 50,000 পোস্টে নিয়োগ করতে পারলে ধাপে ধাপে বাকি শূন্যপদে নিয়োগ সম্ভব হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পঞ্চায়েতে নিয়োগে ভিন রাজ্যের পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। অর্থাৎ দুর্নীতি এবং যে স্বজন পোষণ, সে ব্যাপারেই কিন্তু রাজ্য সরকার যে অত্যন্ত কঠোরভাবে বিবেচনা করবে তা কিন্তু পরিষ্কার। অর্থাৎ বোঝাই যাচ্ছে নিয়োগের ব্যাপারে সরকার অত্যন্ত সদয়শীল।
এবং একলপ্তে যদি 50,000 নিয়োগ হয় তাহলে কিন্তু এটা বলাই যায় যে বেকার ছেলেদের জন্য একটা বিরাট সুযোগ। বয়সও 5 বছর বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নতুন সরকারে কর্মসংস্থানের লক্ষ্যে কিন্তু নতুন সরকার অত্যন্ত সদয়শীল, এটা বলাই যায়।